আজকে যে আপনারা জানেন যে বনানীর থানার একটি আলোচিত মামলা, যেটা প্রাইম ইউনিভার্সিটিতে ঘটনা ঘটেছিল, সেখানে একটা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ, তাকে ক্যাম্পাসের ভিতরেই সবার সামনে তাকে কতিপয় ওই ইউনিভার্সিটির ছাত্র এবং তাদের বাইরে থেকে তাদের সহযোগীরা এসে এই পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সে প্রাণ রক্ষা করার জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু সেটা রক্ষা করতে পারে নাই। তাকে এমন এক জায়গায় ছুরিঘাত করা হয়, তার হৃদপিণ্ডের পাশে, সে এই ছুরিঘাতে সে মৃত্যুবরণ করে। আজকে যে আসামি এই হৃদয় মিয়াজি, সে এজাহার নামী আসামি। আপনারা জানেন যে এই আসামিগুলি যারা সেখানে হত্যার সময় তাকে যারা ঘেরাও করে ধরে রেখেছিল, তারা উপর আক্রমণ করেছিল এবং তার বন্ধু ছিল, তার উপর যে আক্রমণ করেছিল, তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয়, শনাক্ত করে তাদেরকে আসামি করা হয় এবং সেখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, প্রক্টর, আরও অন্য যারা আছে সবাই জানে এবং ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়, তাদেরকে এজাহার নামে আসামি করা হয়। এছাড়াও যাদেরকে পরবর্তীতে আরও ডিভাইস এবং কনভারসেশন এগুলি পরীক্ষা করে তাদেরকে আরও আসামিদেরকে শনাক্ত করা হচ্ছে। আর গতকাল আপনারা জানেন যে 3 জন আসামিকে, যারা এজাহারভুক্ত আসামি নয়, তাদেরকে এখানে আনা হয় এবং তারা স্বীকার করেছে তারা ওই ইউনিভার্সিটির ছাত্ররা, কিন্তু তারা একসময় বনানী বিদ্যানিকেতন লেখাপড়া করতো, তাদের সঙ্গে এজাহারনামী যারা আসামি আছে তাদের সম্পর্ক আছে। এই জন্য বোঝা যাচ্ছে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে সহযোগিতা করার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাহলে এতে বোঝা যায় যে ঘটনাটার ভিতরে একটা রহস্য আছে এবং এটার পরিকল্পনা আছে। শুধু সামান্য হাসির জন্য একটা হত্যা করা হয় নাই, সেটার জন্য একটা পরিকল্পনা থাকতে পারে। তো সেই জন্য এইটা তদন্তকারী কর্মকর্তা, পুলিশ এটা খতিয়ে দেখছেন। আশা করি আপনারা এটার পিছনে যে রহস্য সেটা আপনারা খুঁজে পাবেন। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তার পক্ষে তার আইনজীবীরাও ছিল, আইনজীবীরাও বক্তব্য রেখেছে, রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেছে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। এখন সে রিমান্ডে চলে যাবে। যে নিয়মে তদন্তকারী কর্মকর্তাই রিমান্ড চাওয়া হয়, যদি তার তদন্ত করার জন্য, ঘটনার মূল উদ্ঘাটন করার জন্য, আরও পারিপার্শ্বিক বিষয়গুলি নিয়ে আসার জন্য তাকে তদন্তকারী কর্মকর্তাই রিমান্ড চেয়ে থাকে।